বলছি আইপ্যাকের যে মামলা শুনানি পিছলো, আদালতের বিষয়ে আমাদের কিছু বলার নেই। আদালত আর ইডি বলবে কেন পেছলো, কি পেছলো না পেছলো। আর পেছনের বা কি আছে, এগোনোর বা কি আছে। বাংলার মানুষ তো দেখেছে আপনাদের মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন, ফাইল চুরি করেছেন, করে পালিয়ে গেছেন। এটুকুও সৎসাহস ছিল না যে নিজে ফাইলগুলো নিয়ে যাবেন, লোক দিয়ে নিজের পার্টির গাড়িতে তুলে পালিয়েছেন। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে বাংলার জনগণ দেখেছে, বাংলার জনগণ তাদের আদালতে এর উত্তর দেবে। বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইডি অতটা সিরিয়াস নয় এবং এই কারণে আজকে তারা যে কাগজ পিছিয়ে যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি সুপ্রিম কোর্টের অত বড় লয়ার? তার বক্তব্য নিয়ে বক্তব্য রাখা উচিত? উনি তো আজ অব্দি বলতে পারেননি ওদের এলএলবি সার্টিফিকেটটা কোথাকার, বাংলার না বিহারের। আগে বলুক, তারপরে আমরা আলোচনা করবো। কিন্তু কেন্দ্র সিরিয়াস বা ইডি যে বারবার করে সময় পিছোচ্ছে, এরকম এটাও হতে পারে, বেশি সিরিয়াস, সেই জন্য পিছিয়ে। সেটাও হতে পারে। আপনারা ভাবুন আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনে কি হচ্ছে, তো আমরা বলতে পারবো না। ইডি সেইভাবে চিন্তা ভাবনা করছে। ভোটের আগে নানুরে দেখা যাচ্ছে যে বিজেপি নেতার বাড়িতে সাদা থান মিষ্টি দলীয় কর্মীদের ভয় দেখাতে তৃণমূলের না, আমরা বলি না যে শুধুমাত্র সরকারের মুখটার পরিবর্তন হয়েছে, সরকারের কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ বামপন্থীরা এখনো রাজত্ব করছে। বামপন্থীরা এটা চালু করেছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে থান পাঠানো, দই পাঠানো বা রজনীগন্ধার সাদা মালা, এইসব পাঠানো তো বামপন্থীদের নিয়ম ছিল, রীতিমতো তারা নিয়ম করে পাঠাতো। সেটাই তৃণমূল কংগ্রেস করছে, কারণ ওই লোকগুলো এখন তৃণমূল কংগ্রেস করে বামফ্রন্ট থেকে গিয়ে। মিড ডে মিলে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ডিম দেওয়ার কথা রাজ্য সরকার বলছেন। এই ভোটের মুখে হঠাৎ করে এরকম বিষয়টা মনে পড়ছে রাজ্য সরকারের? আপনি শিক্ষামন্ত্রী, দেখুন, এই তো এখন রাজ্য সরকার ভোটে জেতার জন্য, কারণ রাজ্য সরকার বুঝতে পারছে যে অবস্থা খুব খারাপ, সেই জন্য ডিম কেন অনেক কিছুই করবে। ডিম দিয়ে মুরগি বানানোর চেষ্টাও করবে, এবং বাংলার জনগণকে এর আগেও মুরগি বানিয়েছে ডবল চাকরি দেবো বলে, কারো ডবল চাকরি হয়নি, এবং এবারও চেষ্টা করবে। এবার বাংলার জনগণ, আমার বিশ্বাস যে বাংলার জনগণ তৃণমূলের এই মুরগি বানানোর পদ্ধতিতে আর মুরগি হবে না, বরঞ্চ তৃণমূলকে মুরগি করবে এবং ডিমও পাঠাবে তৃণমূলকে দিয়ে। তারা শর্ট রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি, তাদের যে দাবি রয়েছে একাধিক 17টা পূরণ না হলে তারা ভোট বয়কট করবে। দেখুন, আমি তাদেরকে বলবো ভোট বয়কট করে কোনো লাভ হবে না, বরঞ্চ ভোটটা দিন, তৃণমূলকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দিন, এবং তৃণমূলকে হারানোর জন্য যা যা করা দরকার সেটাও করবে। শুধু ভোট দিলে হবে না, তৃণমূলকে হারানোর জন্য নিজের বাড়ির পাশে 5টা বাড়িতে গিয়ে বোঝান যে তৃণমূল কিভাবে এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, বিজেপিকে ভোট দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও স্পেশাল রোল অবজারভার ইত্যাদি তারা পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপ চ্যাটে নির্দেশ, বিশেষত মিস্টার মুরুগানের একটি চ্যাট, সেটাকে পোস্ট করে তিনি অভিযোগ করেছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন যা লিড বেরোচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 15,000, কলকাতার সিটগুলোতে তো আরো বেশি করে নাম বাদ পড়েছে। আমার কাছে খবর এলো, যেমন হিসেব করে দেখা গেছে ব্যারাকপুরে প্রায় 50,000 ভোট ছাপ্পা মেরেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। তাহলে এই ছাপ্পাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ফলাফলই তো পরিবর্তন হয়ে যাচ্ছে। সায়ন বন্দ্যোপাধ্যায় বলছেন, সেটা হলো যে বিজেপি দিল্লির কেন্দ্রীয় টিম থেকে ফোন পেয়েছি, আমার নম্বর কোথা থেকে পেলো জানি না, ফোন করে লোক দেখে দল বদলের চেষ্টা করছে। এখন প্রথম কথা হচ্ছে, ওনাকে বলুন বিজেপির কেন্দ্রীয় টিম ওরকম যাকে তাকে ফোন করে না। কে বেনামে ফোন করে ওনাকে মুরগি বানানোর চেষ্টা করছে, সেটা মুরগি না যেন না হয়, হয়তো হতে পারে। দেখুন, আইপ্যাকের লোকই করছে। পাঁশকুড়াতে দেখা যাচ্ছে যে রাজেশ আলীর বাবার নাম হিসাবে লিঙ্ক হয়েছে ভুবন চন্দ্রের নাম, আপলোড করেছেন এই আরো, মানে এক্ষেত্রে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য করেছে তৃণমূল কংগ্রেস, সেটাই বলবে যে হিন্দুর ছেলে মুসলমান। উত্তরবঙ্গে জলপাইগুড়ির একটা জামিন মঞ্জুর করেছে, সেই মঞ্জুরটা হয়েছে সিএ তে। সেই মহিলা আবেদন করেছিলেন, অনুপ্রবেশকারী হিসেবে তাকে পুলিশ গ্রেফতার করেছিল। এবার সেই সিএ এর সুফল সেই মহিলা পেলেন। না, আমি ধন্যবাদ জানাবো আদালতকে, কারণ আইন অনুসারে এটাই হওয়া উচিত। কারণ শুধু সিএ এর আইন নয়, 24 সাল পর্যন্ত, সিএ তো 14 পর্যন্ত অ্যাপ্লিকেবল,
24 সাল পর্যন্ত কোনো উদ্বাস্তু যদি বাংলার মাটিতে ঢোকেন উইদাউট পাসপোর্ট উইথ পাসপোর্টে, তাদেরকে ডিপোর্ট করার কোনো জায়গা নেই। এবার যে যাবে না ডিপোর্ট করা, কেন্দ্র সরকারের ফরেনার্স অ্যাক্ট বলছে। তো ডিপোর্ট করার জন্যই অ্যারেস্ট করা হয়। তো অ্যারেস্ট ডিপোর্ট যখন অবৈধ হয়ে গেল 24 সাল পর্যন্ত, তাহলে অ্যারেস্টও অবৈধ হয়ে যাবে। আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং এখানে দমদমে প্রচুর উদ্বাস্তু পরিবার হিন্দু, তাদেরকে গ্রেপ্তার করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আমরা আদালতে গেছি, আমাদের তরুণজ্যোতি তিওয়ারি সেটা মামলা লড়ছেন। আগামী দিনে এদেরকেও বের করবো, আমরা সমস্ত হিন্দুদেরকে বের করবো। মহিলারও ক্ষেত্রে যে অভিযোগ আপনারা এতদিন করতেন যে সরকারি কর্মচারীদের ইচ্ছা করে তারা ভুল করছে, এক্ষেত্রেও কি সেইটাই ঘটেছে? না না, একদম। এই তো তৃণমূল কংগ্রেসের কথায় বহু এই আরো কাজ করেছে। আপনারা দেখলেন তো কতজন সাসপেন্ড হয়েছে, এফআইআর হচ্ছে তাদের কাছে। তো এই বর্তমান পরিস্থিতি মুখ্যমন্ত্রী বলছে ওদেরকে প্রমোশন দেবে। প্রমোশন আপনি দেওয়ার জায়গায় থাকবেন না, বাংলার জনগণ আপনাকে ডিমোশন দেবে। বলছি আরেকটা মগলাহাটি দেখা গেছে জন্মের আগে থেকে বার্থ সার্টিফিকেট রেজিস্টার হয়ে গেছে। হাফিজুর রহমান হালদার 30শে অক্টোবর 1990 জন্ম, কিন্তু বার্থ সার্টিফিকেটে তার 2 মাস আগে তার ইয়ে হয়ে গেছে। দেখুন, আমরা গল্পে শুনেছি যে রাম জন্মের আগেই নাকি রামায়ণ বাল্মীকি লিখে ফেলেছে। নতুন রাম পশ্চিমবঙ্গে তৃণমূলের রাম, এগুলো সব স্বাভাবিকভাবে তাদের জন্মের আগেই রামায়ণ মানে বার্থ সার্টিফিকেট লেখা হবে। মুরুগানের বিরুদ্ধে তোপ রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্ক্রিনশট শেয়ার করে বিস্ফোরক দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না কমিশন। কঠোর আইনি ব্যবস্থা হুঁশিয়ারি। যা দেয়ার করুন না কেন, সি মুরুগান একজন আইএস অফিসার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সি মুরুগানের সম্পর্কে যদি খোঁজ নেন জানতে পারবেন তাকে আজ অব্দি ডিএম হতে দেয়নি, শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবেন বসবেন বলে। আর আমি মনে করাতে চাই যে এরা আবার ইন্ডি জোটে আমাদের ডিএমকে তাদের বন্ধু যারা তামিল অস্মিতার কথা বলে, তামিলিয়ানদের কথা বলে। সি মুরুগান কিন্তু একটা তামিল, সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। মায়াপুরে আজকে অমিত শাহ পৌঁছেছেন। তৃণমূল বলছে যে আপনারা ধর্মীয় আবেগকে ব্যবহার করছেন, এবং সে কারণে এতদিন তো মনে পড়ে না মহিলারা বারবার বলছে। ওই রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় তো নামাজের সময় তো কি ওখানে বিজ্ঞান গবেষণা করে আসেন। ওটা সাম্প্রদায়িক সম্প্রীতি পালন করতে যান না, বিজ্ঞান গবেষণা করতে যান, সেটাকে উত্তর দিতে বলুন। মাথায় একটা ঘোমটা না কি পরেন, হাত এরকম করে কি সব বলেন বিড়বিড় করে আরবিতে। দেখুন, যখনই রাজ্যে বা কোনো একটি এলাকায় কর্মসংস্থান থাকে না, তখনই সেখানে অবৈধ কারবার হয় এবং বাড়তে থাকে। সেটাই হচ্ছে। পশ্চিমবঙ্গে কাজ নেই, কোথাও বোমা কারখানা অবৈধ, কোথাও কেমিক্যাল কারখানা, এই ধরনের অবৈধ কারবার হবে, মানুষ মারা যাবে। আর তৃণমূল কংগ্রেসের নেতারা লক্ষ লক্ষ বেকার যুবককে লাইনে দাঁড় করাবে রোদের মধ্যে, নিজেরা এসি ঘরে বসে নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করবেন। এটাই তো এই রাজ্যের এখন বর্তমান পরিস্থিতি। রাজ্য জুড়ে যুবসাথী পাল্টা যুব আড্ডা। হ্যাঁ, যুব আড্ডা আমাদের বহু আগের প্ল্যান। যুবসাথী তো রিসেন্টলি ওরা করলো, যুবসাথীও ফ্লপ করবে। যুবসাথীর একটা পয়সাও দিতে পারবে না। বাজেট কোথায়? বিজেপি এসে দেবে, আমরা দেবো, আমরা বন্ধ করবো না। ময়নাতে দেখা যাচ্ছে যে